হ্যালো গাইস, আমরা এখন এই সন্ধ্যে হব অবস্থায় মাঠে আমরা বেড়াতে এসেছি এবং বিভিন্ন রকম সব পরিবেশ, শান্ত গাছ এবং এই যে আমরা তেল খাই তার গায়ে দেখতে পাচ্ছেন আপনারা সকলে। এবং এই তিল যখন পাকবো হয় সেই তিলকে আমরা কেটে নিয়ে গিয়ে তাকে জাঁক দিয়ে তাকে সুন্দরভাবে আঁটি বেঁধে তাকে খড় দিয়ে দাম করে বেঁধে 2-4 দিন রাখার পর তাকে আবার রৌদ্রে দেওয়ার পর আবার তাকে অল্প অল্প করে বিছিয়ে দিয়ে ছোট লাঠি দিয়ে ঠেঙিয়ে এই তিলগুলোকে আবার আমরা বার করি। তারপর ছোট জিনিস নিয়ে সেটাকে ঝাড়াই করা হয়, ঝাড়াই করে ছোট্ট তিলগুলো বার হয়ে যায়। তারপরে খোসাগুলো আবার পড়ে থাকে, ওগুলো জ্বালানি কাঠে ব্যবহার করা হয়। আর পিছনে বড় গাছগুলো সেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তারপরে এই তিল থেকে আমরা আরও বিভিন্ন রকম দু একটা জিনিস ব্যবহার করে তারপরে তিলটাকে আমরা সম্পূর্ণ মেশিনে নিয়ে গিয়ে পেশাই করার পর সেটা সম্পূর্ণরূপে পরিষ্কার উন্মুক্ত ব্যবহারযোগ্য আমরা সর্ষের তেল পাই, তিলের তেল পাই। ও ওর সঙ্গে আবার আরও ভালো করে তৈরি করতে গেলে সর্ষের সঙ্গে তিল আরও ভালো করে অল্প মিশানোর পর ওই তেলটা খুব সুন্দর খেতে ও সুস্বাদু লাগে। এবং যে অপ্রয়োজনীয় জিনিসটা বার হয় সেটাকে আমরা খোল বলি এবং ওইটাকে আমরা গরুর বিভিন্ন রকম খাবার হিসাবে ব্যবহার করে থাকি। আর ওই তেল সারা দেশে এই ভারতবর্ষ থেকে অনেক জায়গাতে বিস্তারিতভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে মানুষ। আর চাষিরা তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করছে। চাষিদের তেমন কোনো জিনিসের তো দাম নেই, তাই তারা কি বেকার থাকবে? তাই তার প্রয়োজনে তাদের এই পেটকে বাঁচানোর জন্যে তারা এই চাষাবাদ করছে। যদি এই চাষে উপকৃত হয়ে যদি উপর মহলে মানুষেরা যদি তিলের দামটা একটু ভালো থাকে তাহলে এই কৃষিজীবী মানুষরা একটু বেচাকেনা করে উপকৃত হবে এবং সকলকে নিয়ে তাদের দুমুঠো খেয়ে কোনোরকম জীবন নির্বাহ করবে। এই বলে আমি এই সন্ধ্যাবেলাকার কয়েকটি ছোট গল্প এই বলে আমি শেষ করলাম।